জি স্যার। স্যার আমি ঠিকভাবে ডিউটি পালন করছি স্যার। স্যার 1 মিনিট হোল্ড করুন তো। এই কি ব্যাপার, চোখে দেখতে পাও না? চোখ কি বাসায় রেখে এসেছো নাকি? কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে মানে কি? গায়ে গা লাগিয়ে যাচ্ছ? কি কি শুরু করেছো? সরি স্যার, ওই তাড়াহুড়ার মধ্যে যাচ্ছিলাম তো খেয়াল করিনি স্যার। আসি স্যার। এই দাঁড়াও। এই ছেলে, তোমাকে আমার সন্দেহ মনে হচ্ছে। দেখি তোমার হাতে এটা কি, এর মধ্যে কি আছে দেখি। স্যার বাজারে গিয়েছিলাম, ব্যাগে বাজার। দিতে বলেছি না? দাও। দেখেছেন স্যার, বলেছিলাম না কিছু নেই। কিছুই নেই, নাও। এই মেয়ে দেখি তোমার ব্যাগ দেখি, দেখে। হ্যালো স্যার। জি স্যার। স্যার 1 মিনিট দাঁড়াও। স্যার জি জি স্যার। জি স্যার, ওকে স্যার। এই দেখি, এই ব্যাগ দাও। নাও। স্যার তাহলে আমরা আসি। হ্যাঁ যাবে, ঠিক আছে, কিন্তু সাবধানে চলাফেরা করবে, ঠিক আছে? জি স্যার। রাস্তাঘাটে চোখ খুলে তারপর চলাফেরা করবে। যাও। চলো আসো। ওই বলছি না, কোনোরকম চালাই করার চেষ্টা করবে না। চালাই করার চেষ্টা করছিস না, জানে মায়ের ভালো। বাস, ভাগ্যিস টাকাগুলো বেঁচে গেল। চল। আর জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। স্যার একটা সমস্যা হয়েছে স্যার। আরে কি ব্যাপার, কারা আপনারা? আপনারা কি বলতে চান? স্যার আমরা রাস্তা দিয়ে আইতেছিলাম, হঠাৎ করে দেখি একটা মেয়ের কয়েকটা ছেলে ধরে নিয়ে যাইতেছে। স্যার আমরা বাগানের গেট দিয়ে আসার সময় দেখলাম একটা ছেলের কাছে অনেকগুলা টাকা। আমার টাকাগুলা দেখে মনে হইলো ব্ল্যাক মানি। সাথে একটা কলেজ পড়ে আমার মেয়েও আছে, মনে হইতেছে মেয়েটা অনেক বিপদে পড়ছে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে যে মেয়েটি একটা বিপদে পড়েছে, আর ওই ছেলেটি মেয়েটিকে হয়তো জোর করে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ স্যার, ওরা একদম ঠিক কথাই বলছে। আপনি আমাদের সাথে চলুন। আপনি যদি সামনাসামনি বিষয়টা না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। চলুন যাই। আচ্ছা, ঠিক আছে, তার মানে যত দ্রুত সম্ভব ওদের ধরতে হবে। চলো। হ্যাঁ স্যার। স্যার দাঁড়ান। স্যার আমার মনে হচ্ছে ওই মেয়েটা আপনার কাছে হেল্প চেয়েছে। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার, তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন, আর দেরি হবে না। গাড়িটা একদম নদীর ভাষায় দিব পাইলাম। এই দাঁড়া। স্যার স্যার আপনি কোনো সমস্যা স্যার? না না রে, কোনো সমস্যা নেই। সমস্যা তো তোদের মধ্যে, যেটা আমি অনেক আগেই বোঝা উচিত ছিল, বুঝতে পারিনি। কি বলতেছেন স্যার? তুই কিছুই বুঝতে পারছিস না, তাই না? না, স্যার। এই হারামির বাচ্চা, তুই নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? ভেবেছিস তুই শুধুমাত্র চালাক আর বাকিরা সবাই বোকা, তাই না? এই অনেক দিন যাবত তোদের মতো হারামিদের খুঁজে বেড়াচ্ছি, যারা কিনা এই টাকা পয়সা পাচার করে বেড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই ধরতে পারছিলাম না। এই দাঁড়া, তোর এই সুন্দর চেহারার পিছনে যে এত একটা কুৎসিত চেহারা লুকিয়ে আছে, সেটা আমরা কেউ আন্দাজ করতে পারিনি, কিন্তু আজ কোনো না কোনো ওসিলায় তোকে ধরে ফেলেছি, যেটা অনেকদিন হলো সম্ভব হয়নি। এই তুই কি পুলিশকে গাধা মনে করিস? শোন, পুলিশ তোদের মতো শয়তানদের থেকে হাজার গুণে চালাক। তোদের মতো সুচুদেরকে ধরা তো এক নিমিষের ব্যাপার ছিল, কিন্তু তোরা যে এই কাজটা করছিস সেটা কিছুতেই জানতে পারিনি। তুই এই বাচ্চা মেয়েটার ব্যাগের মধ্যে কালো টাকা ঢুকিয়ে সেটাকে পাচার করতে চাইছিলি, তাই না? আর এভাবেই তোরা ব্যবসা করে যাচ্ছিস। এবার চল থানায় গিয়ে কালো টাকা ব্যবসা করার কি পরিণাম হয় সেটা বুঝিয়ে দেব। আর ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের কাজটাকে অনেক সহজ করে দিয়েছেন। স্যার এই লোকটা জোর করে আমার ব্যাগের ভিতরে টাকা ভরে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে।
আজকে আপনার জন্য আমার জীবনটা ফিরে পেয়েছি, আমি আমার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, নো টেনশন। এখন আপনি পুরোপুরি সেফ। একটা কাজ করুন, আপনি চাইলে আমাদের সাথে থানায় আসতে পারেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমি সরকার থেকে পুরস্কার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। স্যার চল আর কোনোদিন করবো না, চল স্যার। এই চল